হ্যালো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জের বিখ্যাত টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ড চতুর্থ ম্যাচ পর্যনা বনাম কাকিলামারি। এই প্রথম বোর্ড এইমাত্র খেলাটি শুরু হলো। খেলাটা দেখতে লাগুন, আশা করি ভালো লাগবে। মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক, দেখা যাক কী করতে পারে। রিপন কিরাম গুরু পরিকল্পিতভাবে রেডটি তার বেছে নিলে, দেখা যাক বিপক্ষ প্লেয়ার কি করতে পারে। রেডটা ধরেছিলেন কিন্তু মিস। ওদিকে রিপন কিরাম গুরু খুব সুন্দরভাবে রেডটি নিয়ে নিলেন। তার দুইটা গুটি সাদা কভার দেওয়ার চেষ্টা, কিন্তু খুব কঠিন। একটু ছোঁয়া লাগলেই গুটিটা মিস হয়ে যাবে। অলরেডি কভার দিয়ে দিলেন খুব সুন্দরভাবে। আরও একটি গুটি খুব সুন্দরভাবে নিয়ে নিলেন রিপন কিরাম গুরু। এখন ভাবছেন কি করবে। সম্ভবত মাঝখানের গুটিটা ধরার চেষ্টা এবং খুব সুন্দরভাবে গুটিটা পাটানের হাতে দিলেন। এদিকে রয়েছে পর্জনার বাবু ভাই, খুব সুন্দরভাবে একটি কালাগুটি খেললেন। ও নো, আরও সুন্দর, অনেক কঠিন একটা গুটি নিয়ে নিলেন। মোটা গুটি, পকেট ছোট, এখানে গুটি ফেলানো খুবই কঠিন। অনেকেই অনেক দূর দূরান্ত থেকে দেখছেন, মনে হচ্ছে সহজ, কিন্তু না। এই গুটি ফেলানো খুবই কষ্টকর, কারণ পকেটগুলো একেবারেই ছোট, একটু জোরে হলেই রিং করবে। দেখা যাক রিপন কিরাম গুরুর পার্টনার কি করতে পারেন। সুন্দর সুন্দর করে সাদাটি তার হাতে দিয়ে দিলেন। দেখা যাক বিপক্ষ প্লেয়ার কি করতে পারে। ব্যাড লাক, কালাগুড়িটা খুব সুন্দরভাবে রিং করলো। এখানে তার কোনো দোষ নেই, কিচ্ছু করার নেই। ওদিকে রিপন কিরাম গুরু ব্যাস গুটিটা নিয়ে নিলেন। দেখা যাক এটা কী করতে পারে। তবে মিস হওয়ার সম্ভাবনাই খুব বেশি, কারণ কাঠের সাথে লেগে আছে। যে কথা সেই কাম, গুটিটা মিস হয়ে গেল। বাবু, পর্জনার বাবু, যার কথা না বললেই নয়, সেই বিখ্যাত প্লেয়ার বাবু খুব সুন্দরভাবে কঠিন একটা শট দেখালেন। আরও একটি গুটি খুব সুন্দরভাবে নিয়ে নিলেন। দেখা যাক এই গুটিটা নিতে পারলেই কিন্তু বোট ফিনিশ, কিন্তু না, গুটিটা নিতে পারলেন না। মিন্টু ভাই মারলেন, মাঝখানে আটকে ফেললেন। পর্জনার পক্ষে স্ট্রাইক, কিন্তু না, সে নিতে পারলেন না। দেখা যাক এই গুটি যদি রিপন কিরাম গুরু নিতে পারে, তাহলে কিন্তু প্রথম বোটেই তারা 6টি পয়েন্ট অর্জন করবে। দেখা যাক কী করতে পারেন। খুব সুন্দরভাবে গুটিটা নিয়ে নিলেন এবং 6টি পয়েন্ট অর্জন করে। গুটিটা কিন্তু অনেক কঠিন গুটি ছিল, খুব সুন্দরভাবে ফিনিশ করে দিলেন। এইমাত্র দ্বিতীয় বোর্ডের খেলা শুরু। রিপন কিরাম গুরু সাদা গুটি খেলার চেষ্টা, বাঁধানো গুটি, তারপরেও মিস হতে পারে, কারণ গোল গুটির কোনো শিওর নেই। খুব সুন্দরভাবে গুটিটা ফেলে দিলেন। এখন পরিকল্পনা করছেন কী করা যায়। দেখা যাক তিনি কী করতে পারেন। খুব সুন্দরভাবে রেড সহ প্লেয়ার তাকে হার করে আনা হয়েছে। কালাগুড়ি ধরলেন, কিন্তু না, মিস। এদিকে রিপন কিরাম গুরুর পার্টনার মিন্টু, যার কথা না বললেই নয়, টপ খেলে রেড গুড়ি নেওয়ার চেষ্টা। তিনি কিন্তু খুব টপ ভালো খেলে থাকেন। ব্যাড লাক, খুব সুন্দরভাবে মেরেছিলেন, কিন্তু একটুর জন্য গুড়িটা মিস হয়ে গেল।
পুরুষ সাদা দিয়ে রেড খেলার চেষ্টা, দেখা যাক কি হয়। খুব সুন্দরভাবে সাদা দিয়ে রেড গুড়িটা নিয়ে নিলেন। ওদিকে বাঁশ ছাড়িয়ে দিয়ে কালা দিয়ে সাদা খেলার চেষ্টা, কারণ এখন কভার দিতে হবে, দূরের গুটি মিস হতেই পারে। খুব সুন্দরভাবে কভার দিলেন। এদিকে কালা টাচ দিয়ে সাদা খেলার চেষ্টা, দেখা যাক তিনি পারবে কিনা। খুব সুন্দরভাবে টাচ দিয়ে পকেটের গুটিটা নিয়ে অন্য আরেকটি গুটি শিওর ধরছেন। এখন যে তিনি কি করবেন তার পরিকল্পনা কিন্তু ধরা খুব কঠিন। দেখা যাক কি করতে পারেন। সুন্দরভাবে সাদা গুড়িটা টান নিয়েছিলেন, কিন্তু সামান্য একটুর জন্য মিস্টেক হয়ে গেল। ওদিকে সেই অর্জনার বাবু ভাই, যার কথা না বললেই না, একটি গুটি ফেলে অন্য আরেকটি ছাপটের গুটি খেলতে যাচ্ছেন এবং সে গুটিটাও তিনি নিয়ে নিলেন। এখনো গুটি আছে মাঠে 4 গুটি, তার মধ্যে একটা নিলেন, আরো 3 গুটি। এদিকে তাদের বিপক্ষে রয়েছে মিন্টু ভাই। কালাগুটি খেলার চেষ্টা, সুন্দরভাবে কালাগুড়িটা খেললেন। এখনো 2 গুটি আছে। আরো একটা কালাগুটি ধরলেন, কিন্তু ব্যাড লাক, রিং করে উঠে আসলো। ওদিকে অর্জনার রহিম ভাই খুব সুন্দরভাবে পকেটের গুলিটা ফেললেন। এখন যে কি করবেন তারা ভেবে পাচ্ছেন না। দেখা যাক কি করতে পারেন, আমরা দেখি। সাদা দিয়ে কালা নষ্ট করার চেষ্টা করেছিল, কিন্তু ব্যাড লাক, গুলিটা নষ্ট হলো না, বরঞ্চ নিজের বাস নিজেই নিলেন। এদিকে রিপন কিরাম গুরুর 2 ব্যাচে 2 গুটি কিন্তু কঠিন, যদিও পকেটের কাছে, তারপরেও মোটা গুটি, ছোট পকেট, যে কোনো মুহূর্তে গুটি মিস হতে পারে। দেখা যাক, এই গুটিটা কিন্তু আরো অনেক কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন সাহস কিন্তু না, অনেক কঠিন, খুব কঠিন। সুন্দরভাবে রিপন কিরাম গুরু কঠিন একটা ব্যাচ গুটি নিয়ে ফিনিশ দিয়ে আবার পুনরায় 7টি পয়েন্ট অর্জন করলেন। সব মিলিয়ে এখন 13 পয়েন্ট এবং তাদের 13/0। এদিকে মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক, রেড ধরার চেষ্টা, রেডটা ধরেছিলেন কিন্তু না, গুড়িটা মিস হয়ে গেল। এদিকে অর্জনার রহিম ভাই সাদা গুটি ধরলেন, খুব সুন্দরভাবে নিলেন। আরো একটি সাদা শিওর গুটি ধরার চেষ্টা, কিন্তু মাঝপথে গুটিটা আটকে গেল। এদিকে রিপন কিরাম গুরুর হাতে কিন্তু রেড সহ 4টি গুটি। এই 4টি গুটি নিয়ে সে যদি ফিনিশ করে দিতে পারে, তাহলে সে কিন্তু একজন বিখ্যাত খেলোয়াড়ের পরিচয় দিবেন। রেড গুটিটা কিন্তু অনেক কঠিন। অন্য খুব সুন্দরভাবে রেড গুটিটা ডাবল টাচ দিয়ে নিয়ে নিলেন। এখন সহজ 3টি গুটি, দেখা যাক, যে কোনো গুটি মিস হতে পারে। গোল গুটির খেলা, কোনো শিওর নেই, মিস হতেই পারে। এদিকে অর্জনার পক্ষ থেকে কিন্তু একটা কেস ফাইন উঠলেন, কারণ তাদের একজন খেলোয়াড় বোর্ডের উপর হাত রেখেছিল, যার কারণে একটা ফাইন উঠালেন। আমাদের এখানকার নিয়ম অনেক কঠিন। রিপন কিরাম গুরু রেড লিয়ে কভার দিয়েছেন, আরও একটি গুটি নিলেন। এই গুটিটা নিলেই কিন্তু তাদের পয়েন্ট কিন্তু অনেক হয়ে যাবে। কঠিন একটা গুটি দূর প্রান্তে রয়েছে, খুব সুন্দরভাবে গুড়িটা নিয়ে নিলেন এবং তার পার্টনার তার সাথে হ্যান্ডশিপ করলেন। খুশিতে তো বাঘ। হ্যালো গাইস, এইমাত্র বিরতির পর আবার নতুন করে খেলা শুরু হলো এবং সাইড চেঞ্জ। 40 পয়েন্টের খেলা, 30 পয়েন্ট থেকে রেট আছে, 31 পয়েন্ট থেকে রেট নেই, অর্থাৎ 30/23, 31/24। এদিকে দেখা যাক কী করতে পারে। তাদের একজন খেলোয়াড় চেঞ্জ করেছে, নতুন একজন খেলোয়াড় দাড়িওয়ালা ভাই, সে কিন্তু অনেক ভালো খেলে থাকে। দেখা যাক তারা এখন পয়েন্টের খাতা খুলতে পারে কিনা। এদিকে রিপন কিরাম গুরুর হাতে স্ট্রাইক, দেখা যাক রিপন কিরাম গুরু কি করতে পারে, দেখা যাক কি করতে পারে।
রিপন কিরাম গরু সাদা এবং রেড পার্টনারের হাতে দিলেন। ওদিকে পর্জনার বাবু রেড ধরার চেষ্টা চাপড়ে, কিন্তু ব্যাড লাক, রেডটি মিস হয়ে গেল। ওদিকে মিন্টু ভাই যার কথা না বললেই নয়, খুব সুন্দরভাবে রেড নেওয়ার চেষ্টা, রেডটা নিলেন, কিন্তু তিনি তো কভার খুঁজে পাচ্ছেন না। তিনি কিন্তু বাংলাদেশের বিখ্যাত একজন খেলোয়াড়। এই সাদা গরুটা ডবল টাচ দিয়ে নিয়ে নিলেন এবং রেকর্ড করলেন আবারও। এখন যে কি করবেন ভেবে পাচ্ছেন না। 19, 20, 21, তারপর 21, তারপর 22, সুন্দরভাবে তার পাটার হাতে সাদা গড়িটা হাতে দিলেন। 24, 26, 27, ফাইন তুললেন, তার নিজের গুড়িকে লাগাতে পারলেন না। এদিকে রিপন কিরাম গুরু দেখা যাক কি করতে পারে। ব্যাস গুটি খেলার চেষ্টা এবং খুব সুন্দরভাবে ব্যাস গুটিটা নিয়ে নিলেন। এদিকে কিন্তু পকেট ব্লক, দেখা যাক তিনি কি করতে পারেন। গুটি ঘুরে গেলেই কিন্তু পয়েন্ট শেষ। সুন্দর করে ডবল টাচ দিয়েছিলেন নেওয়ার উদ্দেশ্যে, কিন্তু পকেটের কাছে গুটি থেমে গেল। ওদিকে পর্জনের বাবু ভাই গুটিটা সরানোর চেষ্টা করলেন, কিন্তু সরলেন না। আবারও নষ্ট করার জন্য টান নিয়েছিলেন, কিন্তু ব্যাড লাক, গুটিটা নষ্ট হলো না। ওদিকে মিন্টু ভাই সাদা গুটি খেলার চেষ্টা, এই গুটিটা গেলেই কিন্তু অনেক পয়েন্ট। খুব সুন্দরভাবে সাদা গুটিটা নিলেন এবং একটা কেচ। 12, অনেক পয়েন্ট হয়ে গেল। 12 আর 23, 35 পয়েন্ট হলো। আর কিরাম গুরু সুন্দর একটা হিট করলেন, গুড়ি যায়নি, কিন্তু হিটটা অনেক সুন্দর হয়েছে। বিপক্ষ বোলার বাবু গুড়ি ফেলানোর চেষ্টা, কিন্তু মিস। মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক, পকেটের কাছে একটি সাদা, সেই সাদা গুটি খেলার চেষ্টা। রেডটি খুব সুন্দরভাবে পার্টনারের ব্যাচে দিয়ে দিলেন। রিপন কিরাম গুরু রেড নেওয়ার চেষ্টা, তার বাম হাতে কিন্তু কভার আছে, খুব সুন্দর ইজি কভার। এবং রেড কভার দিয়ে দিলেন। ইজি গুটি মিস করলেন ফরচুনার বাবু ভাই। মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক, খেলা খেলার চেষ্টা, কিন্তু ব্যাড লাক। ইজি গুটি মিন্টু ভাই মিস করলেন, পকেটের সামনে বাজিয়ে রাখলেন। সাদা খেলার চেষ্টা, কিন্তু মিস হয়ে গেল। দেখা যাক রিপন কিরাম গুরু কি করতে পারে। সম্ভবত কালা সাদার নিচে দৌড়ে পার্টনারকে খুব সুন্দরভাবে একটা খেলা পাতিয়ে দিলেন। বাবু ভাইয়ের হাতে স্ট্রাইক, মিন্টু ভাই দেখা যাক কি করতে পারে। কিন্তু না, মিন্টু ভাই খুব সহজ একটি গুটি মিস করে বসলেন।
অর্জুনার রহিম ভাই ব্যাস খেলার চেষ্টা। ব্যাসটি কিন্তু অনেক দূরের ব্যাস এবং অনেক কঠিন একটি ব্যাস, কিন্তু রহিম ভাই নিতে পারলেন না। রিপন কিরাম গুরুর হাতে স্ট্রাইক। অ্যাঙ্গেল করে কারা খেলার চেষ্টা, সুন্দর একটি শট দিলেন, গুড চায়নি, কিন্তু বিপক্ষ প্লেয়ারকে ধরে দিলেন যাতে সে খেলতে না পারে। অর্জুনার বাবু ভাই তো টেনশনে হাই হতাশ করছে, কি করবে। দুই গুটির মাঝখান দিয়ে সাদা খেলার চেষ্টা, কিন্তু না। মিন্টু ভাই ব্যাস খেলার চেষ্টা, খুব সুন্দর করে ব্যাসটি নিলেন। টানাগুটি খেলছেন, মিস। সুন্দর করে পাতাকে হাতে দিলেন। এদিকে রহিম ভাই দেখা যাক কি করতে পারে। মিস করলেন। রিপন কিরাম গুরু নোট আছে, কালা নিলেন। লাল গুটিটা সাদার সাপোর্টে নেওয়ার জন্য প্রস্তুত এবং মেরেছিলেন, কিন্তু না। গুটিটা সাপোর্টে ধরেছিলেন, কিন্তু মিস। খুব সুন্দর শট দিয়েছিলেন, কিন্তু গুটিটা মিস হয়ে গেল। মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক। দেখা যাক মিন্টু ভাই কি করতে পারে। রেড মিস করলেন মিন্টু ভাই। এদিকে রহিম ভাই কি করে আমরা দেখি। কি করবে ধরে পাচ্ছে না, খুব সুন্দরভাবে শটটা ফেলে দিলেন। রহিম ভাই নোট আছে, সাদা নিলেন। কি রেড নিতে পারবে, পকেটের কাছের গুটি। রেডকে বুঝতেই দেয়নি, রেড নিলেন। রেড নিলেন বাবু ভাই, কভার দেওয়ার চেষ্টা। কিন্তু মিস, কভার দিতে পারলেন না। মিন্টু ভাইয়ের হাতে স্ট্রাইক। মিন্টু ভাই কিন্তু মজবুর গুটি খুব ভালো খেলে থাকেন। দেখা যাক। ও সুন্দর, ভেরি গুড। খুব সুন্দর মাঝখান থেকে খুব কষ্ট করে রেডটি নিয়ে নিলেন এবং কভারও দিয়ে দিলেন। আপনারা দেখতে পাচ্ছেন তিনটা গুটি আছে, তিনটা পয়েন্টে কিন্তু কাকিলামারি অর্থাৎ রিপন কিরাম গুরু এবং মিন্টু ভাইদের দরকার, এবং রহিম ভাই মিস করলেন। রিপন কিরাম গুরু কালা গুটিটা নিতে পারলেই কিন্তু গেম। দেখা যাক তিনি কি করতে পারেন। খুব সুন্দরভাবে প্রস্তুতি নিচ্ছেন এবং খুব সুন্দরভাবে কালার গেম হয়ে গেল।